4 নম্বরে পানি বেশি ঘোলা হলে মাছের ফুলকা আটকে যায় ও অক্সিজেনে বাধাগ্রস্ত হয়। এটা খেয়াল রাখবেন। আপনার পুকুর বা ঘেরে যদি পানি ঘোলা হয়, এই পানি ঘোলা হলে মারাত্মক দুইটি সমস্যা দেখা দেবে আপনার ওই জলাশয়ে এবং মাছের। সেটা হলো জলাশয়ের অক্সিজেন যে স্পেসগুলো দিয়ে সরবরাহ করা হয় সেগুলোকে বাধাগ্রস্ত হয়ে যায় এবং মাছ অক্সিজেন পায় না এবং মাছের ফুলকা আটকে যায়। দ্রুত মাছটা হার্ট অ্যাটাক করে মারা যায় এজন্য, এবং ফুলকা চিরে যায়, ফুলকায় ক্ষতও হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। খেয়াল রাখতে হবে, বর্ষার পরে অনেক সময় পানি ঘোলা হয়, চতুর্দিক থেকে পানি নেমে পানি ঘোলা হয়। এই পানি ঘোলাটা কাটাতে হবে, পরিষ্কার করতে হবে। এর জন্য পরামর্শ নেবেন। 1 নম্বরের মেডিসিন আছে, প্রোডাক্ট আছে, 24 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ভিডিওতে নাম্বার দেওয়া আছে, কল দিবেন, পরামর্শ নেবেন। চাষি বন্ধুগণ, 24 ঘন্টা আপনাদের জন্য সেবা রয়েছে। এবার আসুন 5 নম্বরে, নিম্নচাপের কারণে ও বিভিন্ন আবহাওয়া ভেদে মাছের আচরণের ভিন্নতা রয়েছে। প্রচণ্ড গরমে ও বৃষ্টিতে, প্রচণ্ড গরমে এবং প্রচণ্ড বৃষ্টিতে এখানে আবহাওয়ার ভেদে মাছের আচরণের ভিন্নতা রয়েছে। এই সমস্ত কারণগুলোর জন্য মাছ এবং জলাশয় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অতিরিক্ত মেঘ করেছে, বর্ষা হয়েছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। আগাম প্ল্যান পরিকল্পনা, আগাম প্রস্তুতি নিতে হবে। এই মেডিসিনগুলো মারলে আপনার বর্ষায় ক্ষতি করতে পারবে না। বর্ষায় যে আপনার মাটিতে পড়ার সাথে সাথে পিএইচ মান কমিয়ে দেয়, এই পিএইচ মান কমে আপনার 3.5 পর্যন্ত নেমে আসে, তখন মাটিটা হবে আপনার অম্লীয় এবং অম্লত্ব, টক জাতীয় এবং দুর্গন্ধ, এবং মাটিটা হবে পচা ডিমের মতো গন্ধ। তখন আপনার মাছটা দ্রুত মারা যাবে। এখন বেশিরভাগ এই বর্ষার পরে এই সমস্যাগুলো দেখা দেয় সাদা মাছে এবং চিংড়ি মাছে, গলদা হোক এবং বাগদা হোক। তাহলে কি করতে হবে বন্ধুগণ? আগাম প্রস্তুতি নিতে হবে এবং প্ল্যান পরিকল্পনা রাখতে হবে। 6 নম্বরে, পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি হলে, পানিতে কার্বন ডাই অক্সাইড হলে এই সমস্যাগুলো দেখা দেয়। বিভিন্ন প্রাণী থাকায় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। ওখানে বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীগুলো ঘাস থাকে, পোকামাকড় থাকে, অন্য অন্য ছোট ছোট প্রাণীগুলো থাকে। এরা অক্সিজেন গ্রহণ করে, আবার কার্বন ডাই অক্সাইড তারা ছাড়ে। এই কার্বন ডাই অক্সাইড ছাড়ার কারণে আর তাদের মলমূত্র একসঙ্গে মিশে অক্সিজেন স্পেসগুলো দখল করে নেয়। তখন মাছটা অক্সিজেন ফেল করে এবং মাছ দ্রুত অসুস্থ হয়ে যায়। আবার মাছের ঘনত্ব বেশি হলে এই সমস্যাগুলো দেখা দেয়। মাছের ঘনত্ব বেশি রাখা যাবে না, মাছটা হালকা করতে হবে, হালকা রাখতে হবে। এবার আসুন বন্ধুগণ 8 নম্বরে, হাইড্রোজেন সালফাইড গ্যাস মাটির ভেতরে তৈরি হয়। আমরা যে হাইড্রোজেন সালফাইড গ্যাস বলি, এই হাইড্রোজেন সালফাইড গ্যাস মাটির ভিতরে তৈরি হয়। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস নীল কাদার ভিতরে থাকে, পেড়ার ভিতরে থাকে। অত্যন্ত সার মারার কারণে, খাদ্য মারার কারণে পচন হয়ে যায় এবং ঘেরের এবং পুকুরের জলাশয়ের তলায় একটু রোদ না লাগাইয়ে ওইভাবে পানি উঠাইয়ে আবার তারা চাষে যায়। ওই আগামী গত বছরের যে নীল যে পেড়া ছিল ওইটা আর শুকায়নি, ওইটার যে ব্যাকটেরিয়া অ্যাসিডি আছে, হাইড্রোজেন সালফাইড আছে, ওইটা আর সেটা একটা রোধ করেনি এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই জন্য গেলোবারের যেটা আছে ওটা বেশি পরিমাণ
হয়ে গেছে এ বছরে, কারণ আগেরটা তো আছে আর এবছরেও আবার তৈরি হয়েছে। এই জন্য ওই নেল মাটির ভিতরে হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। এই হাইড্রোজেন সালফাইডটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড রোদ যখন হবে দেখবেন বিস্ফোরণ হবে। আবার কি হবে, আপনার যখন অতিরিক্ত গ্যাস মাটির ভিতরে হয়ে যাবে, উপরে একটা শ্যাবর পড়বে, ওই শ্যাবরটা ফেটে ফেটে শ্যাবর সহ বিস্ফোরণ হয়ে দেখবেন মাটি পানির উপরে ভেসে উঠছে। তখন পানিটা আস্তে আস্তে করে লাল লাল ভাব চলে আসে এবং বুদবুদি যেটা বলে, বুদবুদ করে একটা ফোঁটা ফোঁটা ওঠে বিস্ফোরণ হয়ে। এই বুদবুদি গ্যাস, এটা হলো হাইড্রোজেন সালফাইড। এই গ্যাস যে পুকুরি যে ঘেরে ওঠে, ওই ঘেরের মাছ সুস্থ থাকে না, অসুস্থ থাকে এবং পাড়ে এসে লাগে। এবং সিলভার কাপ যদি হয়, দ্রুত দেখবেন লাফালাফি করবে এবং অস্বাভাবিকভাবে চলাচল করবে, পেটটা উপরে ভাসিয়ে দেবে। ওই মাছটা সবার আগে দ্রুত মারা যায়। এই জন্য খেয়াল রাখতে হবে, এই যে বুদবুদি গ্যাস, এই গ্যাসটা আমাদের সংশোধন করতে হবে এবং নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে, একটা আঁচড়া টানতে হবে এবং মাটিটা একটু উস্কাইয়ে দিতে হবে, মাটিটার উপরে একটু নাঙ্গল টানা দিতে হবে, এভাবে করে একটু চাষ করে দিতে হবে, মানুষ দিয়ে হোক এবং আঁচড়া টেনে হোক। দেওয়ার পরে গ্যাসটা ফাটিয়ে উপরে বের করে দিতে হবে, একটু রৌদ্র লাগাতে হবে। তারপরে মেডিসিন আমাদের কাছে আছে, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী 1 নম্বরের প্রোডাক্ট, প্রাকৃতিক প্রোডাক্ট এবং জৈব প্রোডাক্ট, কোনো রাসায়নিক না, রাসায়নিকের বাইরে। এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান এবং জৈব উপাদান। 24 ঘন্টায় আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনার হাইড্রোজেন সালফাইড যখন আপনি মুক্ত করতে পারবেন, আপনার ওই জায়গা থেকে মাছ খাদ্য গ্রহণ করতে পারবে, আর পচা ডিমের মতো গন্ধ থাকবে না এবং উদ্ভিদ কণা ওখানে তৈরি হবে। সম্মানিত চাষি বন্ধুগণ, তাহলে মাটির ভিতরে যে তৈরি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস, এই গ্যাসটা আমাদের বের করে দিতে হবে। দেখবেন বুদবুদ করে ফুট কেটে কেটে উপরে ওঠে বিস্ফোরণ হয়ে। আমাদের খেয়াল রাখতে হবে এবং আগাম প্রস্তুতি নিতে হবে, প্ল্যান পরিকল্পনা রাখতে হবে। অক্সিজেনের অনুপযুক্তিতে হাইড্রোজেনের ভাঙনে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই যে অক্সিজেনের যে অনুপস্থিত, যে অক্সিজেনটা ওখানে যেতে পারে না, অনুপস্থিত, তখন হাইড্রোজেনের যে একটা ভাঙন, এই হাইড্রোজেনের ভাঙনে তখন একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়। এই সালফাইড গ্যাসটা অত্যন্ত মাছের জন্য ক্ষতিকর, পচা ডিমের মতো এই গন্ধ হয় এই গ্যাসগুলো। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিষাক্ত গ্যাস বিস্ফোরক হয় কাদা থেকে। এবার কীভাবে দেখেন, হাঁটাহাঁটি করলে বুদবুদ গ্যাস বের হয় পিছন দিক থেকে। আপনি ঘেরে নেমেছেন মাছ ধরার জন্য, কিছু মারার জন্য, হাঁটবেন, বুদবুদ গ্যাস দেখবেন পিছন থেকে আপনার বড়বড় করে ভেসে উঠতেছে। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। এই গ্যাসটা আমাদের অত্যন্ত ক্ষতি করে এবং এই গ্যাসটার প্রতিকারের জন্য কি কি ঔষধ, কি কি মেডিসিন দিতে হবে, প্রাকৃতিক উপাদানের ঔষধ, প্রাকৃতিক উপাদানের প্রোডাক্ট। আমার সঙ্গে যোগাযোগ নেবেন। 1 নম্বরের প্রোডাক্ট আছে, 24 ঘন্টায় রেজাল্ট। প্র্যাকটিক্যালে আসেন, 24 ঘন্টায় আপনি রেজাল্ট পাবেন। ফাইটোপ্ল্যাঙ্কটন স্বাভাবিকভাবে মাত্রায় চলে আসবে, জুপ্ল্যাঙ্কটন স্বাভাবিক মাত্রায় চলে আসবে। অতিমাত্রা বেশি যা ছিল কমে আসবে, কম যা ছিল ওখান থেকে ওঠে স্বাভাবিক মাত্রায় যেয়ে দাঁড়িয়ে যাবে। প্র্যাকটিক্যালে আপনাকে দেখাই দেব। সম্মানিত বন্ধুগণ, 9 নম্বরে অ্যামোনিয়া কি, এটা আমাদের বুঝতে হবে। হাইড্রোজেন সালফাইড এটা আমরা বুঝলাম। এবার আসেন নাইট্রোজেন কি। এই নাইট্রোজেনটা এভাবে তৈরি হয়, অ্যামোনিয়া হলো নাইট্রোজেন যেটা পানি ও মাটির কাছাকাছি থাকে, পানি ও মাটির কাছাকাছি থাকে। এর ফলে টক্সিসিটি হয়ে মাছের ফুলকা ছিঁড়ে যায়, টক্সিসিটি হয়ে মাছের ফুলকা ছিঁড়ে যায়। এই নাইট্রোজেন মাটি আর পানি এই দুইটার কাছাকাছি থাকে, একে বলে নাইট্রোজেন সালফাইড, একে বলে অ্যামোনিয়া।
এটা টক্সিসিটি হয়ে মাছের ফুলকা ছিঁড়ে যায়, গিলে মাছটা দ্রুত মারা যায়, চাষি ক্ষতিগ্রস্ত হয়। সবার আগে এই রোগে সিলভার কাপ আক্রান্ত হয় এবং সিলভার কাপ মারা যায়। তো সম্মানিত বন্ধুগণ, চাষি ভাইরা, এই সমস্ত বড় বড় সমস্যার সমাধান আছে, নাম্বারে যোগাযোগ নেবেন, সমাধানের পথ আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যালে এগুলো আমি সমাধান করেছি, এই জন্য আমি মনে করলাম আমার দেশের যে চাষি ভাইরা আছেন, যারা আগাম প্রস্তুতি নেয় না, প্ল্যান পরিকল্পনা নেয় না, তাদেরকে একটু পরামর্শ দেওয়া উচিত, তারা একটু লভ্যাংশকে নিশ্চিত করতে যাতে পারে। সম্মানিত চাষি বন্ধুগণ, অবশ্যই আপনার জন্য 24 ঘন্টা সেবার দরজা খোলা। 10 নম্বরে পুকুরি ঘেরে বাতাস লাগাতে হবে। অনেক সময় দেখা যায় ঘের বা পুকুরের চতুর্কানা দিয়ে কলা গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ ইত্যাদি বিভিন্ন রকমের গাছগাছালিগুলো থাকে, এগুলো একটু ফাঁকা করে দিতে হবে, রৌদ্র লাগানোর ব্যবস্থা করতে হবে, যাতে করে পানিতে একটু বাতাস লাগে এবং ঢেউ লাগে, ইন্টারনাল একটা অক্সিজেন তৈরি হবে, সেখানে একটা ইন্টারনাল ঢেউ যাতে তৈরি হয় এবং অক্সিজেন সরবরাহের স্পেসগুলো উন্মুক্ত থাকে এবং সেখান থেকে মাছ সুন্দরভাবে যাতে করে অক্সিজেন গ্রহণ করতে পারে। নাইলে বাতাস যদি না লাগে, এরকম যদি সকালে যদি ভাসে মাছ এবং দুপুরে যদি মাছ ভাসে, তাহলে এই সমস্যাগুলোর জন্য ভাসবে। আপনি একটা হাঁড়ি নিয়ে, একটা পাতিল নিয়ে সেখানে একটু ঢেউ সৃষ্টি করবেন, তুফান সৃষ্টি করবেন, নাহলে একটা মোটর দিয়ে পানি দেওয়ার মাধ্যমে একটা ঢেউ সৃষ্টি করবেন। এটা হলো ইন্টারনাল একটি ঢেউ। এভাবে করে যদি আপনি এটা করতে পারেন, তাহলে আপনার ওখানে অক্সিজেন সরবরাহ করতে সহজ হবে, মাছটা দ্রুত দেখবেন পানির তলে চলে যাবে। নাহলে কি করবেন, বাঁশ দিয়ে পিটাবেন, পাম দিয়ে পানি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, বড় বাঁশ নিয়ে একটু একটু করে বাড়ি দিবেন, দিলে দেখবেন একটা ঢেউ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে, ওখানে আপনার অক্সিজেন তৈরি হয়ে যাবে, মাছটা দ্রুত সুস্থ বোধ করবে। সম্মানিত চাষি বন্ধুগণ, এই ছিল আজকে আপনাদের জন্য পরামর্শ। তো আপনারা আগাম প্রস্তুতি নেবেন এবং প্ল্যান মাফিক চাষে নামবেন, ইনশাল্লাহ আপনারা বড় ক্ষতির মধ্যে পড়বেন না। আর প্রাকৃতিক দুর্যোগে এবং আবহাওয়া ভেদে যদি এরকম সমস্যায় পড়ে যান এবং অতিরিক্ত সার খাদ্য মারার কারণে যদি এরকম সমস্যার মধ্যে পড়ে যান, অবশ্যই যোগাযোগ নেবেন, আপনাকে সমাধান করার জন্য পরামর্শ দেওয়া হবে এবং উন্নত প্রযুক্তি বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড থেকে আপনাকে সেবা দেওয়া হবে। অবশ্যই আপনি 100%